নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি মুরগিদের কয়েকটি গোপন রোগ। গোপন রোগ বলতে কেমন, যে মুরগিটা সাধারণত যেমন ঘোরাফেরা করে সেরকম ঘোরাফেরা করবে। আপনি ভাববেন মুরগি আমার সুস্থ আছে, কিন্তু আপনি বুঝতে পারবেন কখন, যখন মুরগিটা লাস্ট সিচুয়েশনে চলে গেছে, আর কিছু করার নেই, তখন বুঝতে পারবেন। যাই মেডিসিন খাওয়ান না কেন, দেখবেন চলে গেছে। ও আর ওকে আর মানে রিকভারি করা যায় না। তো কয়েকটা এরকম ভুল ফার্মাররা করে। তো ওই কয়েকটা ভুল নিয়ে আজকে কথা বলবো, ঠিক আছে? তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক কিছু জিনিস মিস করবেন যদি স্কিপ করেন। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনটা দাবি দিয়ে যান। আর যদি হচ্ছে ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই কিন্তু ফলো বাটনটা দাবি দিয়ে যাবেন। তো দেখুন, চলুন ভিডিওটার দিকে আবার আস্তে আস্তে আগাই। ফার্স্ট হচ্ছে, আপনার মুরগি সুস্থ আছে, ঘোরাফেরা করছে, আপনি ভাবছেন যে কোনো রোগ হয়নি, কিছু হয়নি। হঠাৎ দেখবেন মুরগিটা ঝুমলে গেছে, আর হাঁটছে, চলছে চলছে সেই সেই রকম। আর আগের মতন অ্যাক্টিভিটিটা মুরগিটা নেই, যে স্পিড ছিল, যে ছোটাদৌড়া করতো, সেটা আর নেই। এর কারণ কয়েকটি হয়, ঠিক আছে? কারণটার মধ্যে কয়েকটা বলছি আপনাকে। ফার্স্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে হজমের প্রবলেম। হজমের প্রবলেম বলতে কি, শীতকালে বিশেষ করে ওর যে হজম মানে খাবারটা যে খায়, এখানে যে খাবার থলি থাকে, ওখানে দেখবে খাবারটা জমে থাকে, ঠিক আছে? তো ওইটাই প্রোপ বলে, প্রোপের মধ্যে দেখবে খাবারটা জমে থাকে। তো ওই প্রোপটা কি হয়, আমরা ফুটকি যখন খাবার খাই, খাবার খেয়ে ওখানটা স্টক হয়, পরে আস্তে আস্তে ওটাকে প্রসেসিংয়ের মাধ্যমে হজম হয়। তো ওইখানে হজম হয় না, ওর অনেক রকম কারণ আছে। তো অ্যাকচুয়ালি আমি আজকে খুব শর্টে বলতে চাইবো, যাতে বুঝতে সুবিধা হয় এবং আমারও বলতে সুবিধা হয়। তো ধরুন হজম হচ্ছে না, একদিনেই না যে একদিনে এরকম এত বড় ফুলে যাবে গলার ওখানে, আপনি বুঝতে পারবেন হজম হচ্ছে না, ব্যাপারটা সেটা না। ওটা আস্তে 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 অ্যাটাক হবে। মানে ধরুন প্রথমে একটু অল্প হজম হলো না, তারপরে আস্তে আস্তে আরও বাড়লো, তারপর যাই খাচ্ছে হজম তো হচ্ছে না। পরবর্তীকালে যখন ওর লাস্ট চান্স চলে আসবে আর হজম হবে না, তখন দেখবেন ওটাকে আপনার মানে হচ্ছে এই বড় ফুলে যাবে, কিন্তু হজম হয়নি, ঠিক আছে? তো তা থেকে বাঁচতে আপনাদেরকে আমি একটা কথা বলবো, শীতকালের সময় যখন সকালবেলায় মুরগি ছাড়বেন, যদি পারেন তো প্রতিটা মুরগির কিন্তু এখানে হাত দিয়ে চেক করে নেওয়া দরকার, যে হজম হয়েছে কি হয়নি। যাদের কম সংখ্যক মুরগি, বেশি সংখ্যক মুরগির ক্ষেত্রে যে ওদের সিমটম দেখে বুঝে আপনাকে ওষুধ খাওয়াতে হবে। যদি কম সংখ্যক মুরগি হয়, তাদের ক্ষেত্রে বলছি হজম হয়েছে কি হয়নি। যদি হজম না হয়, তো প্রথমত আপনারা হজমের ওষুধ তো খাওয়াবেনই খাওয়াবেন, তার সাথে সাথে কিন্তু লিভার টনিক খাওয়াতে হবে। কারণ লিভার থেকে হজমের সিস্টেমটা অনেকটাই মানে অনেক রকমভাবে জড়িয়ে আছে, ঠিক আছে? তো ওইসব জিনিস এখন ব্যাখ্যা করলে তো ভিডিও ঘন্টা দুয়েক হয়ে যাবে। শর্টেই বলছি যে লিভার টনিক খাওয়াতে হবে। শুধু হজমের ওষুধ খাওয়ালে কিন্তু হবে না। এবার হজমের ওষুধ, একটা মুরগির ডোজ, প্রপার ডোজ তাকে দিতে হবে। মানুষের যেমন একটা প্রপার ডোজ লাগে রিকভারি হতে যে কোনো রোগ থেকে, একটা মুরগিরও কিন্তু প্রপার ডোজ লাগে রিকভারি হতে, ঠিক আছে? তো সেই ডোজটা আমরা জানি না, ভুলভাল খাইয়ে দেই। তো এই কারণবশত কখনো হজম হয় না। তারপরে সেটাকে আবার অনেক রকম সার্জারি টার্জারি করে সে বহু কিছু করতে হয়। কিন্তু আমি আর ওইসবের দিকে কিছুই যাবো না, আমি জাস্ট আপনাকে বলেছি যে ফার্স্ট থেকে সেকেন্ড মানে সেকেন্ড স্টেজ অবধি, ফার্স্ট থেকে সেকেন্ড স্টেজ অবধি যথেষ্ট ওই মুরগিটাকে বাঁচিয়ে ফেরানোর জন্য। আবার কয়েকটা সিমটম আমি বলে দিচ্ছি, যেমন ধরুন হজম না হলে কী কী দেখতে পাবেন। তা ঝুমিলে তো থাকবেই, তার সাথে সাথে পায়খানা দেখবেন। পায়খানা হজম না হলে ওর কিন্তু বহু রকম পায়খানা হবে, ঠিক আছে? পায়খানা একটু মানে মনে হবে যে আপনার রানীক্ষেত চলে এসছে, মনে হবে আপনার হচ্ছে গাম্বরও চলে এসছে, মানে বিভিন্ন ধরনের পায়খানা করবে। তারপর হচ্ছে পাতলা পায়খানা তো আছেই। তারপর মানে একটা মুরগি যেমন সাধারণ পায়খানা করবে না, হজমের সমস্যার জন্যই কিন্তু করে না, ঠিক আছে? তো ওই স্টেপটা আস্তে আস্তে কিন্তু ওটাকে একটা খুব বড় আকারে চলে যায়। বড় আকারে যেয়ে তখন ওটা রানীক্ষেত থেকে সব কিছু হয়। তো ফার্স্ট আপনি যদি ফার্স্ট স্টেপেই ওকে ধরে নেন, তাহলে কিন্তু মুরগিটা কোনো রকম ঝামেলা হবে না, ঠিক আছে? দেখুন আপনাকে আমি বলেছি, আমার ওইদিকে একটা ঠেকাতে দেখা ক্যামেরা, যেমন আমাকে বলছি ওইদিকে ঠেকাতে, দেখুন একটা মুরগি ঢাকা আছে, তো আমি খুলে দেখাচ্ছি না। তো ঢাকা আছে, কারণ আছে ওর সমস্যা কিন্তু এটাই, হজম হয়নি। তো এরকমভাবে আলাদা ঢাকা দিতে হবে বা আলাদা ঘরের মধ্যে রেখে দিতে পারেন। ও মুরগিটা বাচ্চা আছে, তো ওই জন্য আমি যদি ওকে একটা আলাদা রাখি, জায়গায় রাখি, তো ওকে মানে ছেড়েও রাখি, খবরাখবরি করবে। তো ওর ওখান থেকে ওকে আলাদা করে দিয়েছি। জাস্ট শুধু জল দেবেন, আর সাথে যতক্ষণ আর প্রপার হজম হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো খাবার দেওয়া যাবে না। মুরগি 2 দিন 3 দিন না খেলে মরে না, ঠিক আছে? জল দিয়ে যাবেন, জল হজম করার জন্য জলটাও ওর প্রয়োজন। এবার হজমের সাথে কি কি ওষুধ মানে আপনাকে হচ্ছে ব্যবহার করতে হবে, সেগুলো আপনাকে জাস্ট বলছি। দেখুন আমি আপনার হচ্ছে এই
তিনটা ওষুধ ব্যবহার করি হজমের জন্য। ছোট বাচ্চাদের জন্য এটা দেখুন, ছোট বাচ্চাদের জন্য হার্বোজাইন, ঠিক আছে, সামনে দিকে দাও। এই মেডিসিনটা দেখুন, এই মেডিসিনটা পেয়ে যাবেন যে কোনো ভেটেরিনারি শপে। এটা ছোট বাচ্চাদের জন্য, যারা মানে 1 মাস পর্যন্ত যে বাচ্চা হয় সেই বাচ্চাদের জন্য এই মেডিসিনটা মোটামুটি ভালো কাজ করে, ঠিক আছে। 1 মাসের পরে এটা মানুষের ওষুধ, নিউ পেপটিন। ছোট বাচ্চারা খায় মানুষের ওষুধ, দেখবেন যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা এই ওষুধটা পাবেন। এটার নাম হচ্ছে নিউ পেপটিন। এটা মানুষের ওষুধ দোকানে পাওয়া যায়। 1 মাসের উপরে বাচ্চা, যেটা 3-4 মাস অবধি এই ওষুধটা কাজ করবে ভালো, ঠিকঠাক। এরপর 4 মাস 5 মাসের বয়সে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, এরপরে কিন্তু এই ওষুধগুলো কিন্তু সেরকম মতনভাবে ভালোভাবে কাজ করে না। তার জন্য এটা মানুষের ওষুধ, খুব অল্প দাম, ইউনিয়ন জানি দেখুন, ঠিক আছে। এই 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 মেডিসিনটা খাওয়াবেন, হাফ করে হাফ করে খাওয়াবেন এই মেডিসিনটা, দিনে 2 বার। হজম মুরগির হতে হবে যেমন করা হজম না হোক, যে মেডিসিনটা খাইয়ে দেখবেন সব জায়গাতে অ্যাভেলেবেল পশ্চিমবঙ্গে। যদি না হজম হয় তারপর আমাকে ফোন করবেন যে না দাদা বলেছিলেন ভুল হয়নি, একদম গ্যারেন্টি, ঠিক আছে। এবার হচ্ছে এইটা হচ্ছে নিউ ফিফটিন। এটা হচ্ছে আপনার মানুষের ওষুধ দোকানে পেয়ে যাবেন। এটাও হচ্ছে ছোট বাচ্চাদের জন্য। যদি 500 গ্রামের বাচ্চা হয় তাহলে আপনি 7 থেকে 8 ফোঁটা খাওয়াবেন 2 টাইম, ঠিক আছে। এবার হচ্ছে এটা হচ্ছে আপনার হচ্ছে ছোট বাচ্চাদের জন্য, এবং ভেটেরিনারি শপে পাবেন। এটা হচ্ছে হার্বোজাইম, দেখতে পাচ্ছ, ঠিক আছে। ভেটেরিনারি, যে কোনো ভেটেরিনারি শপে পাবেন। এটা হচ্ছে 200 ml এর, সম্ভবত 200 ml এর হচ্ছে, 200 ml এর হচ্ছে লিকুইড। তো এটা হচ্ছে লিটারে 10 ml করে, 1 লিটার জলে 10 ml ছোট বাচ্চার জন্য। বড় বাচ্চার হলে 1 লিটার জলে 20 ml খাবার, ঠিক আছে। তো এটা ছোট বাচ্চার জন্য জাস্ট বোঝালাম। এবার সেকেন্ড হচ্ছে হজম হলো, সেকেন্ড হচ্ছে হজমের পরে লিভার টনিক। লিভার টনিক কিন্তু মাস্ট খাওয়াতে হবে, ঠিক আছে। তো লিভার টনিক আমি দেখাবো, দেখুন আমার স্টকেই ভর্তি আছে। এইটা একটা ঢাকনা দেখতে পাচ্ছেন প্রোটনের, এটা একটা লিভার টনিক। আর এই একটা লিভার টনিক। আমি কিন্তু দুটো লিভার টনিকই ইউজ করি, দুটোর কিন্তু কাজ আলাদা সম্পূর্ণ, ঠিক আছে। এই একটা লিভার টনিক, এই একটা লিভার টনিক, দুটোই লিভার টনিক, কিন্তু দুটোর কাজ আলাদা, পারপাস আলাদা। আমার একটা ভাই কমেন্ট করেছিল মনে হচ্ছে কিছুদিন আগে একটা ভিডিওতে, যে লিভার টনিকের ব্যাপার নিয়ে, সঞ্জু মাইতি না কি নাম সম্ভবত। আমার ভাইটা আমার প্রায় ভিডিওতেই কমেন্ট করে। তো আমি এই ভিডিওটা পরে একটা ভিডিও বানাবো, সেটা অবশ্যই আমি ওই দাদা ভাইয়ের উপরে একটা কমেন্টের উপরে আমি একটা ভিডিও বানাবো, যত কমেন্ট আছে। আমিও নিজেও ভেবেছি যে একটা সপ্তাহে বা 10 দিন ছাড়া ছাড়া আপনাদের কমেন্টের উপরে একটা আমি ভিডিও বানাবো। কারণ অনেকের অনেক জিজ্ঞাসা থাকে, সবসময় কমেন্টে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। তো সেই জন্য আমিও একটা ভাবছি এটা মানে ভিডিও বানিয়ে সেটাকে আপনাদের কাছে উপস্থাপনা করবো। তাহলে লিখতেও হয় না, আপনাদের ঝামেলা কম, আমারও বলতে সুবিধা হয়, আপনারও জানাতে সুবিধা হয়, ঠিক আছে। তো লিভার টনিক, এই লিভার টনিকের ডোজ আছে। যে কোনো লিভার টনিক কিনবেন দেখবেন পাশে কিন্তু লেখা থাকে যে কত পরিমাণ খাওয়াতে হবে, কি করবেন না করবেন, ঠিক আছে। আর যদি না বুঝতে অসুবিধা হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে মেসেজ করবেন, কল করবেন না, মেসেজ করবেন, আমি সময় মতো আপনাকে রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। তো লিভার টনিক কিন্তু ফার্স্ট মাস্ট খাওয়া যাবে। এরপর হচ্ছে দেখবেন লিভারের সমস্যা হয় আর হজমের সমস্যা কাটার পরে একটা সমস্যা হয়, যেটা তাও হচ্ছে পাতলা পায়খানা। তো পাতলা পায়খানার জন্য আপনারা কিন্তু ওষুধ খাওয়াতে পারেন। আমরা অলরেডি চ্যানেলে দিয়ে রেখেছি, ওএফএম সিরাপ খাওয়াতে পারেন, ঠিক আছে। আবার মেট্রোজল ট্যাবলেট খাওয়াতে পারেন। যেমন পায়খানার ধরনটা কেমন সেটা আগে বুঝতে হবে। পাতলা পায়খানা মানে পাতলা পায়খানা না, পায়খানা অনেক রকম ধরন হয়, ঠিক আছে। তো পায়খানাটা জাস্ট যেটা নর্মাল পায়খানা যেমন আমাদের মানুষের হয়, জাস্ট নর্মাল পায়খানা, সেই নর্মাল পায়খানার জন্য পাতলা পায়খানা, সেটার জন্য আলাদা ওষুধ। আর খুব ক্রিটিক্যাল যেটা আমার যেটা কক্সিলিয়া বলে, সেটা আলাদা রকম পায়খানা হবে। ইকোলাই থেকে আলাদা রকম পায়খানা হবে, ঠিক আছে। তো এই পায়খানার উপরেও ভাবছি একটা নেক্সট ভিডিও ভালো করে ওটা আমি বানাবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা টিপে, আর মতামত ভিডিও থাকলে অবশ্যই কমেন্ট করবেন না, কারণ নেক্সট ভিডিও আপনার মতামতের উপরেই কিন্তু হবে, ঠিক আছে। আপনি যে কমেন্টে জানাবেন তার সেই কমেন্টটা নিয়ে আমরা ভিডিওটা নেক্সট ভিডিওতে কিন্তু দিচ্ছি।